শাকিব খান তার নিজের মুখে বলার আগ পর্যন্ত কোনো কিছু জীবনে ফাইনাল হয় না। আর সে নিজের মুখে বলেছে যে বাংলাদেশ থেকে বলে সে নায়িকাই খুঁজে পায় না। তো দেখি সে যদি খুঁজে পায়, যদি হয় তাহলে হবে। অবশ্যই আমি ইচ্ছুক। আমি কোন মেয়েটা ইচ্ছুক না? সে এত ভালো একজন অভিনেতা, আমি অবশ্যই ইন্টারেস্টেড। নেক্সট ইয়ারে আমাকে সিনেমাতে দেখতে পাবেন আপনারা। বড় পর্দাটা এখন আমার মেইন টার্গেট। আমি তো সিঙ্গেল একক নাটকে কাজ করি, সিরিয়ালে একদমই কাজ করা হয় না। কয়েকদিন পর করার পর আমার একঘেয়েমি লাগে যে একই কাজ, ডায়লগের মাধুর্য আছে এখানে দর্শক একঘেয়েমিতা পাবে না এবং দেখবে। সবুজ গ্রাম পাথরের শহর, এই ধারাবাহিকে আমার চরিত্রের নাম মনি। আমার বিপরীতে কাজ করছেন শ্যামল মাওলা। আর শ্যামলের সাথে আমি আমার মনে আছে যে আমি আমার প্রথম নাটকে শুরু করেছিলাম শ্যামলকে দিয়েই। তো আজকে অনেক দিন পর আমার শ্যামলের সাথে কাজ হচ্ছে। প্লাস আমার রুমি ভাইয়ের সাথে এটা প্রথম কাজ। সে যখন প্রথম আমাকে গল্পটা শুনিয়েছিল আমার কাছে খুব ভালো লেগেছিল, কারণ একটু ডিফারেন্ট টাইপের গল্প। আর আমি তো সিঙ্গেল একক নাটকে কাজ করি, সিরিয়ালে একদমই কাজ করা হয় না। বাট রুমি ভাইয়া, সবার আগে বলবো রুমি ভাই প্রচণ্ড ভালো একটা মানুষ। সে এত সুন্দর করে কনভিন্স করে প্রত্যেকটা আর্টিস্টকে, এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। সিরিয়াল না করার কারণ কি আমি বলতে চাই, যারা সিঙ্গেলে কাজ করে, মানে এক নাটকে কাজ করলে না। আমি যখন আমি প্রথম মিডিয়াতে এসেছি তখন আমি অনেক সিরিয়াল করেছি। করতে করতে তারপর থেকে আমি সিরিয়ালের উপর থেকে কেন জানি একটু ইচ্ছা উঠে গেছে। অনেক সিরিয়াল আছে, অনেক বড় বড় বাজেটেরও আছে, এটা কি বললেন আপনি। কিন্তু আমার কাছে মনে হয় যে একঘেয়েমি লাগে আমার কাছে। কয়েকদিন পর করার পর আমার পার্সোনালি যেটা লাগে, একঘেয়েমি লাগে যে একই কাজ। আচ্ছা ঠিক আছে, একটু নতুন কিছু। আর যখন সিঙ্গেল করে এক একদিন এক এক গল্পে কাজ করা হয়, সো ওইটা আমার কাছে ভালো লাগে। ধারাবাহিক তো আসলে 100 পর্ব, 200 পর্ব, 300 পর্বের কাজ যখন হয় তখন তো একঘেয়েমি চলেই আসে। আপনি 50 পর্ব বা 80 পর্বের পরে আপনি কি নতুনত্ব দেখাবেন? মানে আমি আশা করছি যে আমি এই কাজটা করছি, এটার একঘেয়েমিটা থাকবে না, কারণ গল্পটা আমার কাছে ভালো লেগেছে। আমি যখন গল্পটা শুনেছি, একটু ডিফারেন্ট গল্প। নর্মাল যে সবাই যেটা বললো যে শুধু ভিউয়ের জন্য যা খুশি তাই ডায়লগ বলে দিবে, এরকম না। ডায়লগের মাধুর্য আছে এখানে। সো আমার কাছে মনে হয় যে এখানে দর্শক একঘেয়েমিতা পাবে না এবং দেখবে। হ্যাঁ, আমি একটা সিনেমা করেছিলাম, বাট আশা করছি নেক্সট ইয়ারে আমাকে সিনেমাতে দেখতে পাবেন আপনারা। ওটিটিতেও আমি এখন কাজ করছি, আমার একটা কাজ সম্পূর্ণ হলো। আমি চাচ্ছি এখন আস্তে আস্তে, নাটক তো করবোই, নাটক থেকে আসছি, আমি নাটক তো ছেড়ে দিতে পারবো না, কিন্তু চাচ্ছি নাটকের সাথে সাথে, আগে যেমন শুধু নাটকই করতাম, নাটকের সাথে সাথে আমি ওটিটি আর মানে বড় পর্দাটা এখন আমার মেইন টার্গেট, যে আমি বড় পর্দায় আমি ভালো কিছু আপনাদের উপহার দিতে চাই। কি ভাইয়ের সাথে সিনেমা হচ্ছে কিনা, এটা আসলে সিনেমার মহরত, সিনেমা শাকিব খান তার নিজের মুখে বলার আগ পর্যন্ত কোনো কিছু জীবনে ফাইনাল হয় না। সো আমি এখন এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু সে তো সবসময় বাংলাদেশের বাইরে থেকে নায়িকা নিয়ে কাজ করে। আর সে নিজের মুখে বলেছে যে বাংলাদেশ থেকে বলে সে নায়িকাই খুঁজে পায় না। তো দেখি সে যদি খুঁজে পায়, যদি হয় তাহলে হবে। অবশ্যই আমি ইচ্ছুক। আমি কোন মেয়েটা ইচ্ছুক না? শাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার, সে একটা মেগা স্টার, সে বাংলাদেশের গর্ব, সে এত ভালো একজন অভিনেতা। আমি অবশ্যই ইন্টারেস্টেড। আমার আসলে কো আর্টিস্ট নিয়ে কোনোদিন কোনো প্রবলেম নেই। যে ভালো অ্যাক্টিং করে আমার তার সাথে কাজ করতে সবসময় বরাবরই ভালো লাগে। নতুন বছর বললাম যে এতদিন আমি আসলে কোনোদিনই কাজ নিয়ে খুব বেশি সিরিয়াস ছিলাম না। আমি নতুন বছরে আমি আমার কাজ নিয়ে খুবই সিরিয়াস। আশা করি আমার নিজের জীবন নিয়ে যে ভালো কাজ আমি উপহার দিব আর বড় পর্দায় ভালো কিছু একটা করতে পারবো।